আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা আমি শুরু করছি সকালের নাস্তা দিয়ে। তো এখানে আসলে নাস্তা করা হয়ে গিয়েছে, তো এখানে চা বানিয়ে নিলাম। আর জানি না কার কার চায়ের অভ্যাস, আমার তো একদম চায়ের পুরোপুরি অভ্যাস হয়ে গিয়েছে, চা না খেলে মাথা ব্যথা করে। তো এই তো বন্ধুরা 2 কাপ বানালাম। তো এখানে কিছু কমলা নিয়ে আসলো, তো কমলাগুলো একটু গুছিয়ে নিলাম আর ভাবলাম যে বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। আর আমাদের কাজে হচ্ছে বন্ধুদের মাঝে বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে যা যা বাসার কাজকর্ম করা হয় সেগুলোই শেয়ার করা। তো এখানে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশে কমলা বলে, তো এখানে কিন্তু এটাকে কেনু বলে। তো এগুলো অনেক মিষ্টি ছিল, মাঝে মাঝে নিয়ে আসে, টক থাকে, তারপর হচ্ছে একটু মানে পানি পানি টাইপের থাকে আর কি, মিষ্টিও না টকও না, এরকম একটা। তো এগুলো গুছানো শেষ হয়ে গিয়েছে, তো এখন আমি আরও কিছু কাজ করে নেব। তো আজকে রান্না আপনাদের সাথে শেয়ার করব। এখানে বত্তা শাক নিয়ে আসলাম। বত্তা শাকগুলো কিন্তু একটু দানা দানা ভাব আছে, মানে বিচি হয়ে গিয়েছে, হয়তোবা শেষ পর্যায়ে, সে কারণে। তো আমি এটা বেছে এরকম করে সামনের দিকটাই নিব। বন্ধুরা এইখানে 2টা চিল সব সময় বসে থাকে, মানে ওরা এখানে ঘর বানানোর চেষ্টা করে কিন্তু পারতেছে না। তো আমি যখনই এখানে দাঁড়াই তখন ওরা আমাকে মানে একটা করতে আসে, হাঁচুল মারতে আসে। এই যে দেখেন আমাকে হাঁচুল মারতে আসলো। তো এই তো সবসময় এখানে দাঁড়াইলে হাঁচুল মারতে আসে, তার আমি মাথাটা এভাবে সরিয়ে নিই। তো এখানে দেখেন আকাশের মধ্যে কিন্তু অনেক চিল উঠতেছে। চিল 2টা কিন্তু বাসা বানাতে পারতেছে না, যখনই কিছু খড়কুটা এনে রাখে নিচে পড়ে যায়। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া মটর নিয়ে আসলো, তো কি করব, বসে বসে মা মেয়ে মটর বাছতেছি। মটরগুলা বেছে রেখে দিব ফ্রিজের মধ্যে। আর কারা কারা মটরের ভর্তা খান নাই, মটরের ভর্তা কিন্তু অনেক টেস্টি, অনেক মজা, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো এখানে অনেকগুলো ছোট ছোট বড়ি, তো এগুলো আমি রোদে দিয়েছি, মানে রোদে শুকিয়ে তারপর আচার করব। প্রায় 5-6 দিন এগুলা শুকাতে হবে। তো বড়িগুলো কিন্তু টক মিষ্টি, ভালোই লাগে খেতে। আর আমাদের বিড়ালটা শুধু আমার পিছে পিছে ঘুরে আর ম্যাও ম্যাও করে খাবারের জন্য, মাছের জন্য আর কি। আজকে রাতে হচ্ছে চিকেন রান্না করব, তো আলু দিয়ে চিকেন রান্না করব। চিকেনগুলো আগে ভেজে নেব। চিকেনগুলো ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে খেতে, আর যদি ভেজে না রান্না করি তাহলে আমার কাছে ভালো লাগে না। তো সে কারণে চিকেনগুলো আগে ভেজে নিচ্ছি। বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও দিলাম, কারণ আমি কিন্তু আগে প্রতিদিনই ভিডিও দিতাম, হয়তো বা একদিন পর পর ভিডিও দিতাম, কিন্তু ভিডিও দিতে দিতে আর লাইভ করতে এত অধৈর্য হয়ে গেছি যে আর ভিডিও করতে ভালো লাগে না। গতকাল নেট ছিল না, তারপরে মনে হয়েছে একদম শান্তিতে আছে এরকম মনে হয়েছিল, কিন্তু না ইউটিউব ছাড়তে পারতেছি না কিছুই করতে পারতেছি। ইউটিউবের অনেক আপুরাই আছে, তাদের ভিডিওতে বলতে শোনা যায় যে ইউটিউব মায়ের জালে পড়ে আছি, ঠিক। তো চিকেন যেটার মধ্যে ভাজি করছি, এটার মধ্যে আমি আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, কারণ অন্য জায়গায় আবার করতে একটা ঝামেলা, তো একই জায়গার মধ্যে আমি চিকেনটাই রান্না করে নিচ্ছি।
তো এর মধ্যে কিছুটা আলু দিয়ে দেব। আলু না দিলে কিন্তু আমার ভালো লাগে না, আলু কিছুটা দেওয়া লাগে যেহেতু বাচ্চা আছে। তো যারা যারা আজকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আগে যেরকম একটা ইউটিউবের প্রতি আগ্রহ ছিল ভিডিও বানানোর, আসলে সে আগ্রহটা একদম চলে গেছে। অনেকের আপু ভাইয়াদের কাছ থেকে শুনি যে কেউ কেউ ইউটিউব ছেড়ে চলে গেছে, তারপর আবার কেউ কেউ কয়েক মাস পরে ফিরে আসছে। তো এই তো আসলে আমাদের ভিডিওগুলো যদি ভাইরাল হতো হয়তো বা কষ্ট করে থাকতাম যে, কিন্তু ভিডিওর কোনো ভিউর দেখা নাই। আর যারা যারা লাইভ করে মনে করে তাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যায়। তো এই তো বন্ধুরা আজকের রেসিপি চিকেন রান্না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।